সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৩ ফেব্রুয়ারি ২০ মাঘ মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো চলছে উচ্ছেদ অভিযান। অনেক দিনের সাজানো ঘরবাড়ি ভেঙে চুরমার করা হলো। সুপারি গাছ সহ অন্যান্য অনেক জিনিস কেটে ফেলা হলো করাত দিয়ে। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলছে এ বিরাট উচ্ছেদ অভিযান। বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দির দামচড়া এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। ৫২২ জন পরিবারকে দেওয়া হয়েছিল উচ্ছেদ অভিযানের নোটিশ। কিছুদিন স্থগিত রাখার পর শুরু হয়েছে দক্ষিণ হাইলাকান্দির দামচড়ায় উচ্ছেদ অভিযান। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালানো হয়েছে গড়বাড়িতে এবং করাত দিয়ে সুপারি গাছ সহ অন্যান্য গাছগুলিও কেটে ফেলা হচ্ছে। সরকারি জমি দখলমুক্ত করতে দক্ষিণ হাইলাকান্দির দামচড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে দক্ষিণ হাইলাকান্দির দামচড়া এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। পরিস্থিতির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন জেলায় ১৬৩ ধারা জারি করেছেন, যাহাতে জেলায় কোনো ধরনের অসুবিধা না হয়, আইন শৃঙ্খলা বজায় রাখে কোনো অসুবিধা না হয়, এই জন্য ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী সভা মিছিল, সামাজিক মাধ্যমে উত্তেজনার পোস্ট ও রাস্তায় একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে বলে সূত্রে জানা গিয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ ধারা জারি করা হয়েছে, যাহাতে কোনো ধরনের উশৃঙ্খলা বা সামাজিক কোনো উত্তেজনাকর পোস্ট না করতে পারে এবং রাস্তায় একসঙ্গে ৫ জনেরও বেশি জমায়েত নাও হতে পারে। এ পরিস্থিতিতে যদি কোনো সভা বা মিছিল হয় তাহলে অসুবিধায় জনগণ পড়তে পারেন, তাই এজন্য ১৬৩ ধারা জারি করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এ নিষেধাজ্ঞা। এর পরবর্তী খবরটি হলো সরকারি কর্মচারীদের জন্য এক সুখবর দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখন নিজের মাসিক বেতন ১০ দিন আগেই তুলতে পারবেন। যে মাসের সময়সীমা দেওয়া হয়েছে সেই মাসের ১০ দিন আগেই তুলতে পারবেন নিজের বেতন। মাসের যে নির্ধারিত সময় রয়েছে বেতন তোলার, সেই সময় থেকে ১০ দিন আগে নিজের বেতন তুলতে পারবেন বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে দিতে হবে ১% করে সুদ। তিনি জানিয়েছেন, যদি সেই মাসিক সময়ের ভিতরে টাকা পরিশোধ করতে পারেন তাহলে ১% করে সুদ দিতে হবে এবং যদি ১ বছরের মধ্যে কিস্তি দিয়ে সেই টাকাগুলো শোধ করেন তাহলে একটু সুদ বেশি লাগবে বলে জানিয়েছেন তিনি। এর পরবর্তী খবরটি হলো বাড়ল দাম। তামাক, গুটকা, সিগারেট, পান, দরজা, খিল্লি পান, দরজা জাতীয় বা দরজা মশলা জাতীয় অনেকটারই দাম অধিক হয়েছে। এ নিয়ে উপভোগকারীরা ভোগান্তরিতে পড়েছেন। আগে যে তামাক, গুটকা, সিগারেট, পান, দরজা বা খিল্লি পান যে টাকায় পাওয়া যেত এখন দ্বিগুণ হয়েছে, অর্থাৎ অনেকটাই বেড়েছে। এ নিয়ে অনেক সময় ক্রেতা ও দোকানদারের মধ্যে কথা টানাটানিও হয়ে যায়। তবে অনেক দোকানদারের কথা থেকে শোনা গিয়েছে উৎপাদন এবং খরচ বৃদ্ধির কারণে এগুলোর দাম অনেকটাই বেড়েছে। এজন্য আমাদেরও এরকম দাম বাড়িয়ে সেই দ্রব্যগুলো বেচতে হয়। এ নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা বলে বিভিন্ন মহল থেকে এ দাবি উঠেছে। তবে দোকানদার পরিষ্কারভাবে জানিয়েছে, উৎপাদন ও খরচ বৃদ্ধির কারণে এ সমস্তের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, আমাদের কিচ্ছু করার নেই। গুটকা, সিগারেট, পান, দরজা এ সমস্ত সব দ্রব্যের দাম অধিক হয়েছে। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্প ছাড়া রাজ্যে সব ধরনের সরকারি প্রকল্প বন্ধ করা হবে জানালেন বিধায়ক অখিল গগৈ। উনার বক্তব্যের মাধ্যমে মত প্রকাশ করেছেন, যদি বিরোধী জোট সরকার গঠন করতে পারে রাজ্যে তাহলে অরুণোদয় প্রকল্প ছাড়া সব প্রকল্প বন্ধ করা হবে। চাকুরি না করা প্রতিজন মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প, তাও ৩,০০০ টাকা করে। জানিয়েছেন, বিরোধী জোট সরকার গঠন যদি রাজ্যে হয় তাহলে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের অনুদান। প্রত্যেক যোগ্য মহিলাকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের অনুদান, কেউ বাদ যাবেন না। প্রতিজনকে ৩,০০০ করে দেওয়া হবে। সঙ্গে এটিও জানিয়েছেন, বৃদ্ধ পেনশন দেওয়া হবে ৩,০০০ টাকা করে। তবে অরুণোদয়
অন্ত্যোদয় প্রকল্প ছাড়া রাজ্যে সব ধরনের প্রকল্পের বন্ধ করারও ঘোষণা করলেন বিধায়ক অখিল গগৈ। এর পরবর্তী খবরটি হলো, মিয়াদের নিয়েই আমার অসুবিধা, কিন্তু প্রকৃত মুসলমান রয়েছেন তাহাদের নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তাহারা ভারতের নাগরিক, কিন্তু বাংলাদেশ থেকে এসে যাহারা রাজ্যে বসবাস করছেন তাহাদেরই নিয়ে আমার বিরাট অসুবিধা জানিয়েছেন পরিষ্কারভাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এ বিষয়ে আরও মত প্রকাশ করলেন, সরকারি প্রকল্প আমি সমানভাবে দিয়েছি, সরকারি চাকরি আমি সমানভাবে দিয়েছি, হিন্দু মুসলমান আরও সব সমানভাবে পেয়েছেন, ইহাতে আমার কোনো বিভেদ আইনি, কারণ এরা সবাই ভারতীয় নাগরিক, রাজ্যের জনগণ, তাই আমি সবজনকে সমানভাবে দিয়েছি, ইহাতে আমার কোনো মতভেদ করিনি। তিনি উনার বক্তব্যে পরিষ্কারভাবে জানিয়েছেন, আমার কোনো সমস্যা আসেনি, কারণ তাহারা প্রকৃত ভারতের নাগরিক, তাহারা রাজ্যের প্রকৃত জনগণ, কিন্তু যাহারা মিয়া মুসলমান রয়েছেন তাহারা বাংলাদেশ থেকে এসে রাজ্যে প্রকৃত জনগণের জায়গা নিচ্ছে, তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য সামগ্রী নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তাহাদেরকে ছাড় দেওয়া হবে না, পরিষ্কারভাবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, যদি আপনি পিএম কিষাণ যোজনার আওতায় থাকেন তাহলে 22তম কিস্তি আসার পূর্বে আপনাকে 3টি কাজ অতি শীঘ্রই করতে হবে। যদি এ 3টি কাজ না করেন তাহলে আপনার 22তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। যদি পিএম কিষাণ যোজনার আওতায় থাকেন তাহলে এ 3টি কাজ করা আপনার জন্য অতি আবশ্যক। প্রথমত, ইকেওয়াইসি আপডেট যদি না থাকে তাহলে শীঘ্রই ইকেওয়াইসি আপডেট করান। দ্বিতীয়, নতুন আবেদন করা সকল কৃষকের বানাতে হবে ফার্মার আইডি। যদি আপনার ফার্মার আইডি থাকে না তাহলে 22তম কিস্তির টাকা হইতে বঞ্চিত থাকার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর পর্যায়ে রয়েছে আধারের সাথে মোবাইল নাম্বার লিংক। যদি আধারের সাথে আপনার ওই মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তির টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে খুবই সাবধান ও সতর্ক থাকবেন। যদি আপনি পিএম কিষাণ যোজনার আওতায় থাকেন তাহলে এ 3টি কাজ অতি শীঘ্রই করান, নইলে পরবর্তীতে কোনো অসুবিধার সম্মুখে পড়তে পারেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।